তুমি কি সত্যিই জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কে? না, সেটা তোমার প্রতিযোগী নয়। না, সেটা তোমার পরিস্থিতিও নয়। আর না, সেটা তোমার ভাগ্যও নয়। তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তুমি যে সময় নষ্ট করছো আর যে কাজগুলো করছো না, যদিও তুমি জানো ওগুলোই তোমাকে বদলে দিতে পারে। সময় থেমে থাকে না, তুমি চাইলে থামে না। তুমি প্রস্তুত কিনা তা সময় কখনো দেখে না। প্রতি মিনিট চুপচাপ তোমার জীবন থেকে কমে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি বুঝতে পারছো তোমার প্রতিটা মিনিট তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? তুমি কি জানো এখনই তোমার একটা সিদ্ধান্ত ভবিষ্যৎ পাল্টে দিতে পারে? ফোনে স্ক্রল করে, আড্ডা দিয়ে, গল্প দেখে যে সময় তুমি নষ্ট করছো, সেই সময়েই কেউ তার জীবন গড়ে নিচ্ছে। একজন পড়ছে, একজন অনুশীলন করছে, একজন ব্যবসা শুরু করছে, একজন দক্ষতা শিখছে। আর তুমি ভাবছো আগামীকাল থেকে শুরু করব। কিন্তু সত্য হলো, আগামীকাল বলে কিছু নেই। শুরু সবসময় আজ থেকেই হয়। ভাবো তো, গত 1 বছর যদি তুমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা মনোযোগ দিয়ে কাজ করতে, আজ তুমি কোথায় থাকতে? অনেকেই সফল হয়েছে কারণ তারা সময়ের সাথে যুদ্ধ করেছে। তাদেরও আলসেমি ছিল, বিভ্রান্তি ছিল, ভয় ছিল, কিন্তু তারা এগুলোকে অজুহাত বানায়নি। তারা সিদ্ধান্ত নিয়েছিল, আমি আমার সময়কে মূল্য দেব। এটা তোমার ক্ষেত্রেও সত্য। তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজের মনকে জিততে পারো। আজ একটা প্রতিজ্ঞা নাও, সময় নষ্ট করব না। যে কাজ আমাকে এগিয়ে নেবে, আজই শুরু করব। মনোযোগ মানে যে কাজে আছো সেখানে পুরো মন দেওয়া। 5 মিনিট হলেও মনোযোগ দিয়ে করো, 30 মিনিট হলেও মনোযোগ দিয়ে করো। নোটিফিকেশন নয়, অজুহাত নয়, বিভ্রান্তি নয়, শুধু কাজ, শুধু অগ্রগতি। মনে রেখো, দুনিয়া তাদেরই যারা সময়ের মূল্য বোঝে। যারা সময় নষ্ট করে, সময় একদিন তাদেরও নষ্ট করে দেয়। তোমার জীবন এখনই বদলাতে পারে, লাগবে শুধু একটা সিদ্ধান্ত। আজ আমি সময় নষ্ট করব না, আজ আমি কাজ করব, আজ থেকে আমি বদলাতে শুরু করব। এটাই তোমার মুহূর্ত, এটাই তোমার সময়। এগিয়ে যাও, মনোযোগ দাও, তুমি পারবে, অবশ্যই পারবে।